আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশ নামটা কি আর থাকবে? হাসিনা আসতে পারে, তাহলে কি হবে? এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য, অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে। এটা কি আপনারা চান? যে মহিলা এই 15 বছর ভোটার বিহীন ভাবে বাংলাদেশের শাসন শোষণ করেছে, উনি গত কয়েকদিন যাবত ভার্চুয়ালি টেলিফোনের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আবার ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, শেখ হাসিনা বলছিল যে আমি শাসন আমলে ভারতকে যা দিয়েছি, আমি শেখ হাসিনা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি যা দিয়েছি এই ঋণ ভারত কখনো শোধ করতে পারবে না। আর এবার যদি শেখ হাসিনা কোনোভাবে ওখান থেকে পার হয়ে বাংলাদেশে আসতে পারে, এই বাংলাদেশ নামটা কি আর থাকবে? এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটা তো দিয়েই দিত। এই 5ই আগস্ট যদি না হতো, এটা দিয়ে দিত। এবার যদি হাসিনা আসতে পারে, তাহলে কি হবে? এই বাংলাদেশকে ভারতের কাছে ভারতের অঙ্গরাজ্য, অর্থাৎ এই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য পরিণত হবে। এটা কি আপনারা চান? সুমনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। নেতৃত্বে রফিক মাস্টার সুমনের নেতৃত্বে একটি বিশাল ইনশাআল্লাহ এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার 5 নং বিপ্লবীরা ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের অহংকার, আধুনিক ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই রক্তক্ষয়ী 24 জুলাই আগস্টের গণহত্যা। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক এই 1 বছর না যেতেই এই যে ছাত্র জনতা এই স্বাধীনতা যাদের মাধ্যমে আমরা পেয়েছি, সংগ্রামের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে বিএনপির সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সাহেব থাকবেন। আর দয়া করে আমাদের ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক এই ভবন ঠিক ইয়ে নিয়ে এই অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।